আমরা যখন ওয়েব পেজের এলিমেন্টের কন্টেন্টকে একটি স্পেসিফিক হাইট অথবা ওয়েটের দিতে চাই তখন সিএসএস এর হাইট এবং ওয়েট প্রপার্টিগুলোকে ইউজ করা হয়। হাইট এবং ওয়েটের ভ্যালু হিসাবে আমরা ইউজ করতে পারি O2, অথবা লেন্থকে ডিফাইন করার জন্য আমরা ভ্যালু নিতে পারি পিক্সেলে, সেন্টিমিটারে, বিএইচ অথবা বিডব্লিউতে, এবং আরও আমরা প্রপার্টির ভ্যালু নিতে পারি পার্সেন্টেজে। O2 প্রতিটি এলিমেন্টের ডিফল্ট হাইট এবং ওয়েটকে ডিফাইন করে। এক্ষেত্রে এলিমেন্টের হাইট এবং ওয়েটকে ক্যালকুলেট করে ব্রাউজার। যেমন আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে বডি ট্যাগের ভিতর একটি H1 ট্যাগ আছে। আমি এই H1 ট্যাগের নিচে একটি পি ট্যাগ নিয়ে নিলাম এবং তার মধ্যে কিছু ট্যাগস দিয়ে দিলাম। এখন আমি পি ট্যাগকে টার্গেট করে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব ইয়েলো। এখন যদি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবো যে এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতর যে টেক্সটগুলি ছিল সেগুলির মধ্যে ব্যাকগ্রাউন্ড চলে এসেছে ইয়েলো। এখন আমি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে হাইট এবং ওয়েট প্রপার্টিকে ইউজ করব, যার মধ্যে আমি ভ্যালু দিয়ে দেবো O2। যেমন আমি এখানে হাইট প্রপার্টি নিয়ে তার ভ্যালু দিয়ে দিলাম O2 এবং ওয়েট প্রপার্টি নিয়ে তার ভ্যালু দিয়ে দিলাম O2। এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবো যে আমাদের এই যে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে টেক্সটগুলো ছিল এবং তার ব্যাকগ্রাউন্ডের হাইট এবং ওয়েটের কোনো পরিবর্তন হয়নি, কারণ আমাদের এখানে বাই ডিফল্ট ভ্যালু O2 দেওয়া আছে। তাতে পূর্বের যেই হাইট এবং ওয়েট ছিল বর্তমানেও তাই আছে। কোনো এলিমেন্টসের ফিক্সড লেন্থের জন্য ভ্যালু হিসাবে পিক্সেলস, সেন্টিমিটার ইউজ করা হয়। এলিমেন্টসের হাইট এবং ওয়েটের ভ্যালু যদি আমরা পিক্সেলসে নিই তখন ওই এলিমেন্টসের লেন্থ নির্ভর করবে আমরা যে স্ক্রিনের মধ্যে ওয়েব পেজটিকে রান করাবো ওই স্ক্রিনের পিক্সেলসের উপর। আর যদি এলিমেন্টসের হাইট এবং ওয়েটের ভ্যালু আমরা সেন্টিমিটার নিই তখন এলিমেন্টসের লেন্থ ফিক্স থাকবে, যদিও আমরা যে স্ক্রিনের মধ্যে ওয়েব পেজটিকে রান করাচ্ছি ওই ওয়েব পেজের স্ক্রিনের সাইজ কম থাকে, তবু এলিমেন্টসের সাইজের মধ্যে কোনো পরিবর্তন হবে না। আর আমরা যদি এলিমেন্টসের হাইট এবং ওয়েটের ভ্যালু বিএইচ এবং বিডব্লিউতে নিই তখন স্ক্রিনের সাইজ পরিবর্তনের সাথে সাথে এলিমেন্টের লেন্থেরও পরিবর্তন হবে, কারণ যে কোনো স্ক্রিনের সম্পূর্ণ হাইটকে 100 বিএইচ ধরা হয় এবং যে কোনো স্ক্রিনের সম্পূর্ণ ওয়েটকে 100 বিডব্লিউ ধরা হয়। এখন আমি যদি পি ট্যাগের ওয়েটের ভ্যালু নিয়ে নিই পিক্সেলে, যেমন আমি এখানে দিয়ে দিলাম 200 পিক্সেল। এখন যদি ওয়েব পেজটিকে রান করে তাহলে দেখতে পারবো যে এখন পি ট্যাগের ওয়েটের সাইজ পরিবর্তন হয়ে গেছে। অথবা আমি যদি পি ট্যাগের ওয়েটের ভ্যালু নিয়ে নিই সেন্টিমিটারে, যেমন আমি এখানে দিয়ে দিলাম 50 সেন্টিমিটার। এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবো যে পি ট্যাগের লেন্থের পরিবর্তন হয়ে গেছে। যেহেতু আমি পি ট্যাগের ওয়েট দিয়েছি 50 সেন্টিমিটার এবং আমার এই যে স্ক্রিনটি ইউজ করছি সেটি ওয়েট 50 সেন্টিমিটার থেকে কম, তাই 50 সেন্টিমিটার ওয়েট দেওয়ার জন্য আমার এই স্ক্রিনটির মধ্যে একটি স্ক্রল বার চলে এসেছে। যেমন আপনারা এখানে দেখতে পারবেন যে আমি এটাকে স্ক্রল করলে আমার সম্পূর্ণ প্যারাগ্রাফটিকে দেখা যাচ্ছে। অথবা আমি যদি প্যারাগ্রাফের ওয়েটের ভ্যালু দিয়ে দিই 10 সেন্টিমিটার এবং ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবো যে প্যারাগ্রাফের ওয়েট কমে যাবে। আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের ওয়েট পরিবর্তনের সাথে সাথে হাইটেরও পরিবর্তন হচ্ছে। কোনো HTML এলিমেন্টসের ক্ষেত্রে ওয়েটকে ডিফাইন করা হলেও হাইটকে ডিফাইন করা হয় না। হাইটকে কেন ডিফাইন করা হয় না তা আমরা পরে জানবো, তার আগে আমি ডিসকাস করে নিই CSS এর বিএইচ এবং বিডব্লিউ ভ্যালু সম্পর্কে। বিএইচ এবং বিডব্লিউ ভ্যালুর মধ্যে বিএইচকে ডিফাইন করা হয় ভিউপুটের হাইটকে এবং বিডব্লিউকে ডিফাইন করা হয় ভিউপুটের ওয়েটকে। যেমন আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে প্যারাগ্রাফের ওয়েট দেওয়া আছে 10 সেন্টিমিটার, তো আমি এখানে সেন্টিমিটার থেকে সরিয়ে দিয়ে দেবো ভিউপোর্টে। তো আমি এখানে দিয়ে দিলাম বিডব্লিউ, ওয়েট দিয়ে দিলাম 10 বিডব্লিউ। তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখন প্যারাগ্রাফের ওয়েট কমে গেছে এবং হাইট বেড়ে গেছে, কারণ এখানে হাইট নিচ্ছে বাই ডিফল্ট। আমরা যদি লেন্থের ভ্যালু বিএইচ এবং বিডব্লিউতে নিই 100 বিএইচ ডিফাইন করে স্ক্রিনের সম্পূর্ণ হাইটের লেন্থকে এবং 100 বিডব্লিউ ডিফাইন করে স্ক্রিনের সম্পূর্ণ ওয়েটকে। যেমন আমি যদি এখানে 10 বিডব্লিউ না দিয়ে দিই 100 বিডব্লিউ এবং হাইট O2 না দিয়ে দিই 100 বিএইচ, তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পাবেন যে আমরা প্যারাগ্রাফের জন্য যে ব্যাকগ্রাউন্ড কালারটি নিয়েছিলাম ইয়েলো, সেটি সম্পূর্ণ ওয়েব পেজকে কভার করে নিয়েছে। এবং আপনারা এখানে দেখতে পারবেন যে ওয়েব পেজের বটমে এবং রাইট সাইডে একটি স্ক্রল বার চলে এসেছে, কারণ প্রতিটি ওয়েব পেজের বাই ডিফল্ট লেফট সাইডে এবং টপ সাইডে একটু মার্জিন থাকে। তো আমি এই মার্জিনগুলোকে যদি সরাতে চাই, যেমন আমি ওয়েব পেজের সম্পূর্ণ মার্জিনকে সরানোর জন্য স্টার নিয়ে
মার্জিন দিয়ে দিলাম 0 এবং পেডিংও দিয়ে দিলাম 0 এবং উপরের যে হেডিংটি আছে সেটিকেও কমেন্ট করে দিলাম। তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখন আর সম্পূর্ণ স্ক্রিনের মধ্যে কোনো স্ক্রলিং বার নেই এবং ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ স্ক্রিনকে কভার করে নিয়েছে, কারণ আমরা প্যারাগ্রাফ ট্যাগের থ্রুতে সম্পূর্ণ স্ক্রিনকে কভার করে দিয়েছি। আমরা যদি এলিমেন্টসের ওয়েথ পার্সেন্টেজ নিই তখন ওই এলিমেন্টসের ওয়েথ ডিফাইন করবে তার প্যারেন্ট ট্যাগের উপর। যেমন আপনারা এখানে দেখতে পারবেন যে পি ট্যাগের প্যারেন্ট ট্যাগ হলো বডি কভার করে সম্পূর্ণ ওয়েব পেজকে। তো আমি যদি এই পি ট্যাগের ওয়েথ দিয়ে দিই 50%, তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এই প্যারাগ্রাফ ট্যাগটি হাফ স্ক্রিনকে কভার করে নিয়েছে, কারণ এই বডি ট্যাগের দ্বারা সম্পূর্ণ স্ক্রিনকে ডিফাইন করছে। তো আমরা যেহেতু পি ট্যাগকে নিয়েছি 50%, তো এই বডি ট্যাগের ওয়েথের 50% এটি নিয়ে নেবে। এবং আমরা যদি আমাদের স্ক্রিনটিকে ছোটো করতে থাকি তাহলে দেখতে পারবেন যে স্ক্রিন ছোটো হওয়ার সাথে সাথে প্যারাগ্রাফটিও ছোটো হয়ে যাচ্ছে, কারণ প্যারাগ্রাফটি আমরা নিয়েছি স্ক্রিনের 50% অর্থাৎ বডি ট্যাগের 50%। তো আমাদের স্ক্রিন যতই ছোটো হোক প্যারাগ্রাফ ট্যাগটি শুধু স্ক্রিনের 50%কেই কভার করবে। কিন্তু আমরা যদি এই প্যারাগ্রাফের ওয়েট পার্সেন্টেজে না নিয়ে অন্য কোনো ফরম্যাটে নিতাম, অর্থাৎ পিক্সেলস অথবা সেন্টিমিটার নিতাম, তাহলে দেখতে পারতাম যে আমাদের স্ক্রিনের ওয়েট পরিবর্তনের সাথে সাথে ওই প্যারাগ্রাফের লেন্থের কোনো পরিবর্তন হচ্ছে না। যেমন আমি যদি প্যারাগ্রাফের ওয়েট 50% না নিয়ে নিই 800 পিক্সেলস এবং এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবো যে আমাদের প্যারাগ্রাফের ওয়েট অলমোস্ট হাফ স্ক্রিনকে কভার করে নিয়েছে। তো এখন যদি আমি স্ক্রিনটিকে কমাই তাহলে দেখতে পারবো যে স্ক্রিনের ওয়েট তো কমে যাচ্ছে কিন্তু প্যারাগ্রাফের ওয়েটের মধ্যে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। যদি আমাদের স্ক্রিনের ওয়েট অ্যাকচুয়াল প্যারাগ্রাফের ওয়েট থেকে কমে যায় তখন নিচে একটি স্ক্রল বার চলে আসে, তবু আমাদের প্যারাগ্রাফের ওয়েটের মধ্যে কোনো পরিবর্তন দেখা যাবে না। বন্ধুরা, কোনো এলিমেন্টসের ওয়েটকে ডিফাইন করা হলেও হাইটকে সাধারণত ডিফাইন করা হয় না, যাতে করে ওয়েটের পরিবর্তনের সাথে সাথে হাইট অটোমেটিকলি পরিবর্তিত হয়ে যায়। যদি ওয়েটের সাথে আমরা হাইটকেও একটি ফিক্সড লেন্থের করে দিই তবে আমাদের একটি স্টাইলিং প্রবলেম ফেস করতে হবে। যেমন আপনারা এখানে দেখতে পারবেন যে আমাদের পি ট্যাগের মধ্যে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে ইয়েলো, হাইট দেওয়া আছে অটো এবং ওয়েট দেওয়া আছে 800 পিক্সেল। এখন যদি আমি এই হাইটের ভ্যালু চেঞ্জ করে দিয়ে দিই 200 পিক্সেল এবং ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখন আমাদের এই ইউলো ব্যাকগ্রাউন্ডটি একটু বেড়ে গেছে, অর্থাৎ 200 পিক্সেলের হয়ে গেছে। এখন যদি আমরা পি ট্যাগের মধ্যে আরও কিছু টেক্সট দিয়ে দিই, যেমন আমি এই টেক্সটটিকে কপি করে মাল্টিপল টাইম পেস্ট করে দেব। তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করি তাহলে দেখতে পাবেন যে পি ট্যাগের মধ্যে থাকা টেক্সটগুলি ইউলো ব্যাকগ্রাউন্ডের বাইরেও ওভারফ্লো হয়ে গেছে, অর্থাৎ আমরা যে পি ট্যাগের হাইট এবং ওয়েট দিয়েছি তাহার মধ্যে পি ট্যাগের মধ্যে থাকা টেক্সটগুলি সেট হতে পারছে না। ওভারফ্লোর এই প্রবলেমটিকে যদি আমরা অ্যাভয়েড করতে চাই তবে আমরা এলিমেন্টের মধ্যে হাইট প্রপার্টি না দিয়ে অন্য একটি প্রপার্টি ইউজ করতে পারি, যা হলো মিনিমাম হাইট। যেমন আমি যদি এখানে হাইট অ্যাট্রিবিউট না দিয়ে মিনিমাম হাইট দিয়ে দিই এবং তার ভ্যালু দিয়ে দিই 200 পিক্সেল এবং ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে ইউলো ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ টেক্সটকে কভার করে নিয়েছে। বেসিক্যালি এই মিনিমাম হাইট প্রপার্টিটি ইউজ হয় যখন আমরা কোনো একটি এলিমেন্টসের পার্টিকুলার একটি ফিক্সড হাইট দিতে চাই, কিন্তু তার বেশি যখন ওই এলিমেন্টসের মধ্যে কোনো কন্টেন্ট চলে আসে তখন ওই কন্টেন্টের সাথে সাথে তার হাইটও পরিবর্তিত হয়ে যায়। যেমন আমি যদি এই পি ট্যাগের মধ্যে থাকা কন্টেন্টগুলোকে রিমুভ করতে থাকি, যেমন আমি কিছু পরিমাণ কন্টেন্ট রিমুভ করে দিলাম এবং এখন যদি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবো যে কন্টেন্ট কমার সাথে সাথে ওই ব্যাকগ্রাউন্ডের সাইজও কমে যাচ্ছে। আমি আবার এই পি ট্যাগের মধ্যে থেকে আবার কিছু পরিমাণ কন্টেন্ট কমিয়ে দিলাম এবং ওয়েব পেজটিকে রান করালাম, তাহলে দেখতে পারবো যে আবারও ব্যাকগ্রাউন্ড এবং কন্টেন্ট একসাথে কমে গেছে। কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে পি ট্যাগের টেক্সট এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো প্রকারের স্পেস নেই। এখন আমি যদি পি ট্যাগের মধ্যে থেকে আরও কিছু পরিমাণ কন্টেন্ট কমিয়ে দিই এবং ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখন এই পি ট্যাগের
মধ্যে যে ব্যাকগ্রাউন্ড আছে তার মধ্যে এবং টেক্সটের মধ্যে বটমের দিকে কিছু স্পেস পড়ে গেছে, কারণ এখন এই পি ট্যাগের যে হাইট আমরা দিয়েছিলাম, মিনিমাম হাইট দিয়েছিলাম 200 পিক্সেল, এখন ব্যাকগ্রাউন্ড আছে 200 পিক্সেল, কিন্তু কন্টেন্ট এই 200 পিক্সেল থেকে কম আছে, যার কারণে বটমের দিকে একটু স্পেস পড়ে গেছে। আমি যদি এখন আরো কন্টেন্ট কমিয়ে দিই তাহলে দেখতে পারবেন যে এখন পি ট্যাগের মধ্যে থেকে কন্টেন্ট তো কমে যাবে, কিন্তু তার হাইটের কোনো পরিবর্তন হবে না। যেমন আমি এখন রান করলাম তাহলে দেখতে পারবেন যে কন্টেন্ট কমে গেছে, কিন্তু ইউলো ব্যাকগ্রাউন্ডের হাইট কমছে না, কারণ আমরা এই পি ট্যাগকে টার্গেট করে মিনিমাম হাইট দিয়েছি 200 পিক্সেল, অর্থাৎ এই পি ট্যাগের মিনিমাম হাইট তো 200 পিক্সেল থাকবে, তার হাইট কমবে না। কিন্তু আমরা যখন এই পি ট্যাগের মধ্যে কন্টেন্ট বাড়াবো তখন কন্টেন্ট বাড়াবার সাথে সাথে পি ট্যাগের হাইটও বেড়ে যাবে। সেম ভাবে আমরা ম্যাক্সিমাম হাইটও নিতে পারি। সিএসএস ট্রেনিং এর ম্যাক্সিমাম হাইট প্রপার্টির ক্ষেত্রে কোনো এলিমেন্টসের সর্বাধিক হাইট হবে ম্যাক্সিমাম হাইটের ভ্যালুয়ের সমান। যদি এলিমেন্টসের মধ্যে কন্টেন্ট বেশি থাকে তবে কন্টেন্ট এলিমেন্টের ম্যাক্সিমাম হাইটের বাইরে ওভারফ্লো হয়ে যাবে। যেমন আমি এখানে যদি মিনিমাম হাইট না দিয়ে ম্যাক্স হাইট 200 পিক্সেল করে দিই এবং ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পারবেন যে যতটুকু কন্টেন্ট আছে ততটুকুই ব্যাকগ্রাউন্ড নিয়েছে। এখন যদি আমি পিটেকের মধ্যে থাকা কন্টেন্টগুলোকে বাড়াই তাহলে দেখতে পারবেন যে একটা ফিক্সড হাইটের আসার পরে কন্টেন্ট তো বাড়বে, কিন্তু তার মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটি আছে অর্থাৎ পিটেকের যে অ্যাকচুয়াল হাইট আমরা দিয়েছি ম্যাক্সিমাম হাইট, তার থেকে ব্যাকগ্রাউন্ডটি বাড়বে না। তো আপনারা এখানে দেখতে পারলেন যে এখানে পিটেকের মধ্যে যে টেক্সটগুলো আছে সেগুলো ইউলো ব্যাকগ্রাউন্ড থেকে ওভারফ্লো হয়ে বাইরে চলে এসেছে, কারণ আমরা পি ট্যাগের ম্যাক্সিমাম হাইট দিয়েছি 200 পিক্সেল, তাই ইউলো ব্যাকগ্রাউন্ডটি শুধু 200 পিক্সেলকেই কভার করছে এবং টেক্সট যেহেতু 200 পিক্সেলের মধ্যে কভার হচ্ছে না তাই টেক্সটগুলো ওভারফ্লো হয়ে গেছে। সেমভাবে আমরা নিতে পারি ম্যাক্স ওয়েট এবং তার ওয়েট যদি দিয়ে দিই 200 পিক্সেল, তাহলে দেখতে পারবো যে এখন ইউলো ব্যাকগ্রাউন্ডটি 200 ওয়েটে এবং 200 হাইটে শো হবে, কারণ আমরা ম্যাক্সিমাম হাইট নিয়েছি 200 পিক্সেল এবং ম্যাক্সিমাম ওয়েট নিয়েছি 200 পিক্সেল, এবং তার মধ্যে থাকা টেক্সটগুলি ওভারফ্লো হয়ে ওই ইউলো ব্যাকগ্রাউন্ডের বাইরে চলে যাবে। সেমভাবে আমরা যদি নিয়ে নিই মিনিমাম ওয়েট 200 পিক্সেল, তাহলে দেখতে পারবেন যে 200 পিক্সেলের বাইরে যতক্ষণ না টেক্সটগুলো কভার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট বাড়তে থাকবে। তো বন্ধুরা, আমি আশা করবো যে আজকের এই সিএসএস এর হাইট এবং ওয়েট প্রপার্টি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো সিএসএস এর নতুন একটি প্রপার্টি সম্পর্কে। তো ধন্যবাদ সবাইকে।